প্রত্যেককে ওয়েলকাম। শুরু করছি আজকের সেশন। তো আজকে আমরা নীতিশ ঘোষ স্যারের যে অবজেক্টিভ জেনারেল নলেজ বইটি রয়েছে, তো সেখান থেকে ইতিহাসের 6 নম্বর অধ্যায় কিন্তু কভার করব। এর আগে আমরা কিন্তু ইতিহাসের 5টি প্রশ্ন অধ্যায় কিন্তু কভার করেছি এবং সেই সাথে ভূগোলের কিন্তু আমাদের ভারতের যে ভূপ্রকৃতি সেই চ্যাপ্টার কিন্তু কভার করেছি। তো দেখো, আজকে আমরা পঞ্চম অধ্যায় থেকে যে ষোড়শমহল জনপদ খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে গড়ে উঠেছিল, তো সেখান থেকে প্রশ্ন কিন্তু আমরা দেখে নেব। তো দেখো, নিম্নলিখিত কোন গ্রন্থটিতে মহাজনপদের তালিকা পাওয়া যায়? তো আগের দিন কিন্তু আমরা আলোচনা করেছিলাম, সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, অঙ্গুত্তরণিকায়। তো এটি থেকে কিন্তু আমরা মহাজনপদের তালিকা জানতে পারি। এটি কিন্তু একটি বৃহৎ গ্রন্থ। তো এই গ্রন্থগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সামের জন্য। এখান থেকে প্রশ্ন কতগুলি থাকে, যেমন দীপবংশ, মহাবংশ আমরা আগের দিন কভার করেছি। এগুলো একটু জাস্ট দেখুন, তারপরে রাখবে এক্সামে, তাহলে অপশন দেখলে কিন্তু তোমাদের মনে পড়ে যাবে। চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব। তো তার আগে চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটিও প্রত্যেকে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তো দেখো, কোশ্চেন নাম্বার 2, প্রাচীনকালে উত্তর বিহার যে নামে পরিচিত ছিল সেটি কি? তো উত্তর বিহার পরিচিত ছিল অপশন বি, সঠিক উত্তর ব্রিজ নামে। নেক্সট, বুদ্ধদেবের যে সমকালে নিম্নলিখিত কোনগুলি প্রধান রাজতান্ত্রিক মতবাদ হিসেবে গড়ে উঠেছিল? তো রাজতান্ত্রিক বলতে 4টি কিন্তু ছিল, এর মধ্যে মনে রাখবে কৌশল, বৎস, অবন্তী, মগধ, অর্থাৎ অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, দুটি নদীর মধ্যে তক্ষশিলা অবস্থিত ছিল। কোন নদী এই দুটি? তো তক্ষশিলা তোমরা কিন্তু একটু কল্পনা করলে বুঝতে পারবে। তো সঠিক উত্তর করবে হচ্ছে অপশন নম্বর এ, সিন্ধু এবং ঝেলাম। নেক্সট, নিচের কোনটি অঙ্গ মহাজনপদের রাজধানী ছিল? তো অঙ্গ রাজধানী ছিল, সঠিক উত্তর করবে দেখো অপশন নম্বর বি, চম্পা। তো বাকিগুলো আমরা একটু জেনে নিই। তক্ষশিলা এর রাজধানী ছিল হচ্ছে গান্ধারের। বৈশালী এর রাজধানী ছিল হচ্ছে ব্রিজির। এবং উজ্জয়িনীর রাজধানী ছিল হচ্ছে অবন্তীর রাজধানী। নেক্সট, গোদাবরী নদীর তীরে অবস্থিত মহাজনপদ কোনটি? তো গোদাবরী নদী আমাদের কোন দিকে রয়েছে? দক্ষিণ ভারতে। আচ্ছা, দক্ষিণ ভারতে কিন্তু একটাই মহাজনপদ ছিল, তাই না? তো কোনটি? সঠিক উত্তর করবে দেখো অপশান নম্বর ডিতে রয়েছে অসমক। তো অসমক কিন্তু হচ্ছে দক্ষিণ ভারতে অবস্থিত মহাজনপদ গোদাবরী নদীর তীরে। পৌরাণিক ভারতে মগধের প্রথম রাজধানী কী ছিল? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো পৌরাণিক মগধের যে রাজধানী ছিল, তো সঠিক উত্তর হচ্ছে রাজগৃহ বা গৃহব্রজ, যেটা কিন্তু অপশন থাকবে সেটা অ্যান্সার করবে। তো অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নন্দ বংশের পর মগধে রাজত্ব করেছিল কোনটি? তো আমরা কিন্তু সিকোয়েন্স অনুযায়ী মনে রাখি হর্ষঙ্কু, শৈশনাক, নন্দ এবং মৌর্য। তো অপশন এ সঠিক উত্তর, মৌর্য বংশ। তো প্রত্যেকের কাছে একটি রিকোয়েস্ট, প্রত্যেকে ভিডিওটি অবশ্যই বন্ধু মাঝে শেয়ার করবে এবং বিগত ক্লাসগুলি যারা দেখোনি প্লে লিস্ট রীতিমতো তৈরি করে দেওয়া হয়েছে, অবশ্যই দেখে নেবে। কোশ্চেন নাম্বার 10 দেখো, কুণিক নামে কে পরিচিত ছিলেন? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বহুবার এক্সামে আসে। কুণিক এবং শ্রেণিক এই দুটি প্রশ্ন আসে। তো কুণিক হচ্ছে অপশন নম্বর বি, সঠিক উত্তর অজাতশত্রু। শ্রেণিক বললে অ্যান্সার করবে বিম্বিসার। এদি শ্রেণিক এবং কুণিক এই দুটি কিন্তু অনেকে গুলিয়ে ফেলে, তো অবশ্যই মনে রাখবে। চলো, পাটলিপুত্র নগরের প্রতিষ্ঠাতাকে? সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর বি, দেখো সঠিক উত্তর। এখানে উদয়িনী হচ্ছে পাটলিপুত্র নগরের প্রতিষ্ঠাতা। নেক্সট দেখো, রথমুসল ও মহাকণ্টক শিলার যুদ্ধাস্ত্রের সূচনা কে করেছিলেন? তো রথমুসল এবং মহাকণ্টক শিলা একটি গুরুত্বপূর্ণ অস্ত্র, এর সূচনা করেছিলেন কে? তো সঠিক উত্তর হবে কিন্তু দেখো অপশান নম্বর বিতে রয়েছে অজাতশত্রু। তো অজাতশত্রু কিন্তু এই রথমুসল এবং মহাকণ্টক শিলা যুদ্ধের সূচনা করেছিলেন। তোমরা যারা বাহুবলী সিনেমা দেখেছো দেখবে ভাল্লাল দেব একটি কিন্তু অস্ত্র ব্যবহার করেছিল এবং অপরদিকে বাহুবলী অর্থাৎ প্রভাস। তো যেটা পাথর নিক্ষেপ করেছিল বড় বড়, সেটাকে বলা হচ্ছে কিন্তু মহাকণ্টক শিলা। এবং যে রথের মধ্যে যেটা ছিল দেখবে ব্লেড লাগানো ছিল, সামনে কিন্তু চক্রাকারে একটি ব্লেড ঘুরছিল, এটাকে বলা হচ্ছে রথমুসল। তো তখন কিন্তু এই দুটো প্রচলন করেছিল প্রাচীন যুগে অজাতশত্রু। তোমাদের মধ্যে যদি কারো কোনো বিশেষ টপিকে অসুবিধা থাকতে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, তো সেই টপিকের উপর কিন্তু বিস্তারিত ক্লাস প্রোভাইড করা হবে। তো দেখো, কোশ্চেন নাম্বার 30, নিম্নলিখিত কোন শাসক অন্যদের সমসাময়িক ছিলেন না? তো সঠিক উত্তর করবে দেখো এখানকার মধ্যে বিম্বিসার, প্রসেনজিৎ, অজাতশত্রু একই সময় ছিলেন, অর্থাৎ অপশান সি হচ্ছে আলাদা। নেক্সট, দেখো কোশ্চেন নাম্বার 40 রয়েছে, নিম্নলিখিত কোন মহাজনপদ প্রজাতান্ত্রিক ছিলেন?
তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু প্রজাতান্ত্রিক বলতে আমরা দুটোকে পেয়েছিলাম, একটা হচ্ছে ব্রিজি এবং একটা হচ্ছে মল্ল। তো অপশান ডি হচ্ছে সঠিক উত্তর, মল্ল। নেক্সট, আলেকজান্ডার কার সময় ভারত আক্রমণ করেছিলেন? তো সঠিক উত্তর করবে আলেকজান্ডার মগধের যে রাজা ছিলেন ধননন্দ, এর সময় কিন্তু ভারত আক্রমণ করেছিলেন। নেক্সট, আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেছিলেন? সালটা ভীষণ গুরুত্বপূর্ণ, এক্সামে আসে। অ্যান্সার করবে হচ্ছে অপশান নম্বর ডি, 327 খ্রিস্টপূর্বাব্দে। নেক্সট, মহাভাষ্য কার লেখা? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ। সঠিক উত্তর করবে মহাভাষ্য হচ্ছে পতঞ্জলির লেখা একটি গ্রন্থ। নেক্সট, কোশ্চেন নাম্বার 18, নিম্নলিখিত কোন মহাজনপদ বিখ্যাত ব্যাকরণবিদ পণিনিকে অভ্যর্থনা জানিয়েছিলেন? সঠিক উত্তর করবে, দেখো অপশান নম্বর এতে রয়েছে গান্ধার। গান্ধার হচ্ছে কিন্তু এই মহাজনপদ যিনি পণিনিকে অভ্যর্থনা জানিয়েছেন। কোশ্চেন নাম্বার 19, কোন আলেকজান্ডারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ করেছিলেন কে? সঠিক উত্তর করবে অপশান নম্বর বিতে রয়েছে পুরু। পুরু কিন্তু আলেকজান্ডারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলেন। কোশ্চেন নাম্বার 20, মগধের কোন শাসক তার পিতাকে হত্যা করে সিংহাসনে বসেন এবং পরবর্তীকালে তার পুত্রও তাকে হত্যা করেন? তো দেখো, মগধের কোন শাসক, অর্থাৎ তিনি তার পিতাকে হত্যা করেছেন এবং কি করেছে, পরবর্তীকালে তার পুত্র আবার তাকে হত্যা করেছে। তো এরকম ঘটনা কিন্তু এক জায়গাতেই ঘটেছিল। সঠিক উত্তর করবে হচ্ছে দেখো অজাতশত্রু। অজাতশত্রু কিন্তু তার পিতা একে হত্যা করেছিলেন এবং অজাতশত্রুর পুত্র বিন্দুসার আবার কিন্তু অজাতশত্রুকে হত্যা করেছেন। তো সঠিক উত্তর অপশান বি, অজাতশত্রু। এক্সামে কিন্তু এক ধরনের প্রশ্ন কিন্তু এখান থেকে থাকে যে কোন বংশকে পিতৃহত্যা বংশ বলা হয়? তো সঠিক উত্তর করবে কিন্তু হর্ষঙ্ক বংশ, কেননা এরা হচ্ছে হর্ষঙ্ক বংশের রাজা ছিলেন। কোশ্চেন নাম্বার 21, আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন নদী তীরে যুদ্ধ হয়েছিল? তো সঠিক উত্তর করবে আলেকজান্ডার এবং পুরুর মধ্যে ঝিলাম নদীর তীরে, অপশান বি সঠিক উত্তর, যুদ্ধ কিন্তু ঘটেছিল। নেক্সট, কোশ্চেন নাম্বার 22, আলেকজান্ডার কতদিন ভারতে ছিলেন? তো তিনি ভারতে অবস্থান করেছিলেন মোট 19 মাস, অর্থাৎ অপশান নম্বর সি সঠিক উত্তর। চলে যাবো নেক্সট প্রশ্নে, কাদের দ্বারা বিশ্বের প্রথম প্রজাতন্ত্র বৈশালীতে প্রতিষ্ঠিত হয়েছিল? তো দেখো, প্রজাতন্ত্র বলতে আমরা কিন্তু ব্রিজি এবং মল্ল এই দুটোকেই কিন্তু জানি মহাজনপদ যে প্রজাতান্ত্রিক ছিল। তো বৈশালী কার রাজধানী ছিল? ব্রিজির। তো দেখো সঠিক উত্তর হচ্ছে তাহলে লিচ্ছবিদের, অপশান ডি। কোশ্চেন নাম্বার 24, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে গড়ে ওঠা পৃথিবীর প্রথম প্রজাতান্ত্রিক রাজ্য হলো কোনটি? প্রশ্ন কিন্তু এসছে, তো সেম প্রশ্নে অ্যান্সার করবে হচ্ছে অপশান এ, বৈশালী। নেক্সট, নন্দ বংশের রাজবংশ ছিল প্রথম কি? তো দেখো, নন্দ এনারা কি ছিল? অক্ষত্রিয়, অর্থাৎ এরা কিন্তু ক্ষত্রিয় বংশ ছিল না। নেক্সট, কোশ্চেন নাম্বার 26, নিম্নলিখিত কোন মহাজনপদটি প্রথম যুদ্ধক্ষেত্রে হাতিয়ার ব্যবহার করেছিল? তো মনে রাখবে, যুদ্ধক্ষেত্র মানে সেরা পারদর্শী ছিল অপশন নম্বর এ, মগধ। তো মগধ কিন্তু ক্ষমতার দিকে সবথেকে শীর্ষে অবস্থান করেছিল। নিম্নলিখিত কোন ধাতুটি খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের পূর্বে প্রচুর পরিমাণে ব্যবহৃত? আচ্ছা, খ্রিস্টপূর্ব 6 শতকের পূর্ব বলতে আমরা কিন্তু বৈদিক সভ্যতা, তাহলে অবশ্যই কিন্তু লোহা অ্যান্সার হবে। তো অপশন নম্বর বি করবে সঠিক উত্তর। নেক্সট, সাম্রাজ্যবাদের যুগ বা এজ অফ ইম্পেরিয়ালিজম কোন রাজবংশের সূচনা হয়েছিল? তো এই সূচনাটা হয়েছিল আমাদের নন্দ বংশের রাজত্বকালে, অপশন নম্বর এ সঠিক উত্তর। 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার সিন্ধু নদ অতিক্রম করার সময় তক্ষশিলার শাসক কে ছিলেন? তো মনে রাখবে, এই তক্ষশিলার শাসক ছিলেন হচ্ছে অম্ভি, যিনি কিন্তু এই 326 খ্রিস্টপূর্বে আলেকজান্ডার যে সিন্ধু নদ অতিক্রম করার সময় তিনি কিন্তু এর বশ্যতা স্বীকার করেছিলেন। প্রদত্ত কারা গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন? তো সমসাময়িক বলতে কিন্তু অজাতশত্রু, বিম্বিসার এবং প্রসেনজিৎ উভয়ই কিন্তু ছিলেন। তো সঠিক উত্তর করবে উপরোক্ত সকলেই। চলে যাব নেক্সট প্রশ্নে, ভারতের আক্রমণের সময় অনুযায়ী ঊর্ধ্বক্রমে সাজাও, অর্থাৎ কে প্রথম আক্রমণ করেছিল? তো দেখো, সর্বপ্রথম আমরা যদি আক্রমণকারী হিসেবে দেখি গ্রিক, তারপর আসে শক এবং সর্বশেষ আসে কুষাণ। তো অপশান এ হচ্ছে কিন্তু আমাদের তাহলে সঠিক উত্তর হয়ে যাবে গ্রিক, শক এবং হচ্ছে কুষাণ। নেক্সট, 327 খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করেন কে? তো দেখো, প্রশ্নটি আবারও রিপিটেড, সঠিক উত্তর করবে হচ্ছে আলেকজান্ডার। আচ্ছা, আলেকজান্ডার ভারতে কত মাস ছিলেন? মনে রাখবে 19 মাস। তো সঠিক উত্তর হচ্ছে আলেকজান্ডার। চলে যাব নেক্সট প্রশ্নে, আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিলেন? তো আলেকজান্ডার এনার শিক্ষাগুরু ছিলেন হচ্ছে অপশান ডি, অ্যারিস্টটল। নেক্সট,
নিচের কোন শাসক শ্রেণিক উপাধি নিয়েছিলেন? প্রশ্নটি আবারও রিপিটেড। সঠিক উত্তর হচ্ছে কিন্তু শ্রেণিক মানে বিম্বিসার। নেক্সট, অজাশত্রুটা কিন্তু মনে রাখবে কুনিক। কোশ্চেন নম্বর 36, কে গঙ্গা ও সোন নদীর সঙ্গমস্থলে দুর্গ নির্মাণ করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে দেখো অপশান নম্বর এ, উদয়ন। নেক্সট, নিচের কোন মহাজনপদটি সুতির কাপড় ও ঘোড়ার বাজারের জন্য বিখ্যাত ছিল? তোমরা দেখবে বারাণসী এখনও কিন্তু একটা উৎসবের শহর হিসেবে আমরা জানি। তো এই বারাণসী কিন্তু প্রাচীনকালে অত্যন্ত প্রসিদ্ধ ছিল এবং এটি হচ্ছে কাশীর রাজধানী। অপশান এ করবে সঠিক উত্তর। কোন মহাজনপদে গৌতম বুদ্ধ এবং মহাবীর দুজনে মারা যান? তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু দেখো অপশান নম্বর সি তো রয়েছে মল্ল। তো মল্ল কিন্তু সঠিক উত্তর, আমাদের গৌতম বুদ্ধ এবং মহাবীর দুজনে মারা যায়। ষোড়শ মহাজনপদের অধিকাংশ ছিল কি? তো ষোড়শ মহাজনপদে অধিকাংশ ছিল কি? অপশান নম্বর ডিতে দেখো রয়েছে রাজতান্ত্রিক, সঠিক উত্তর। আর বাদ বাকি দুটি কিন্তু ছিল প্রজাতান্ত্রিক। নেক্সট, বাসবকার একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন। অবশ্যই প্রশ্নকে স্টার মার্ক দিয়ে রাখবে, এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কার ছিলেন? বাসবকার ছিলেন হচ্ছে মগধরাজ অজাতশত্রু। অপশান নম্বর বিতে দেখো রয়েছে। নেক্সট প্রশ্ন, মগধে হর্ষঙ্ক বংশের শেষ রাজা কে ছিলেন? প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সঠিক উত্তর মনে রাখবে অপশন বি, নাগদশক। চলে যাব নেক্সট প্রশ্নে। পুরাণের দ্বিতীয় পরশুরাম বলা হয়েছে কাকে? সঠিক উত্তর করবে অপশান নম্বর বি, মহাপদ্মনন্দ। এনাকে বলা হয়েছে দ্বিতীয় পরশুরাম। নেক্সট, কোন বিদেশি জাতি প্রথম ভারত আক্রমণ করেছিলেন? তো বিদেশের মধ্যে পারসিকরা কিন্তু সর্বপ্রথম ভারত আক্রমণ করেছিলেন। তাহলে অপশান নম্বর ডি করবে সঠিক উত্তর। নেক্সট, নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? খুবই সহজ প্রশ্ন, সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর বি, মহাপদ্মনন্দ। প্রতিষ্ঠাতা, শ্রেষ্ঠ রাজা এবং শেষ রাজা, এটি একটু দেখে রাখবে। কার রাজত্বকালে বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধ সংগীত অনুষ্ঠিত হয়েছিল? তো বৈশালীতে হয়েছিল কে? কালাশোক। তো কালাশোকের আমলে অপশন নম্বর এ করবে সঠিক উত্তর। নেক্সট, কোন মহাজনপদটি 8টি প্রজাতান্ত্রিক উপজাতি নিয়ে গঠিত হয়েছিল? কোশ্চেনটা ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো 8টি প্রজাতান্ত্রিক যে রাজ্য এটা গড়ে উঠেছিল, অপশান নম্বর ডি, ব্রিজ নিয়ে। মহাজনপদের যুগে বর্তমান দিল্লির নাম কী ছিল? সঠিক উত্তর করবে অপশান নম্বর বিতে রয়েছে দেখো কুরু। কুরু এবং যদি ইন্দ্রপ্রস্থ থাকে তো অপশান কিন্তু ইন্দ্রপ্রস্থ হবে, কেন কুরু এবং ইন্দ্রপ্রস্থ এর কিন্তু প্রাচীন নাম ছিল দিল্লির। নেক্সট, মগধ নামক মহাজনপদের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান নম্বর সিতে রয়েছে ব্রহ্মদত্ত। ব্রহ্মদত্ত ইনি কিন্তু মগধের প্রতিষ্ঠাতা করেছিলেন। চলে যাব নেক্সট প্রশ্নে। 518 খ্রিস্টপূর্বাব্দে কোন পারসিক রাজা ভারত আক্রমণ করেছিলেন? সঠিক উত্তর করবে পারসিক সম্রাট প্রথম দরায়ুস। অপশান নম্বর এ সঠিক উত্তর, পারসিক সম্রাট প্রথম দরায়ুস ইনি প্রতিষ্ঠা করেছিলেন। সর্বক্ষত্রান্তক উপাধিটি কে ধারণ করেছিলেন? সঠিক উত্তর করবে সর্বক্ষত্রান্তক, অপশান নম্বর ডিতে রয়েছে মহাপদ্মনন্দ। এছাড়াও কিন্তু সর্বরাজচ্ছেতা একটি উপাধি। নেক্সট, মগধরাজ অজাতশত্রু কোন বংশের প্রতিনিধি? বহুবার কিন্তু আমরা আলোচনা করেছি। সঠিক উত্তর করবে অপশান নম্বর এ, হর্ষঙ্ক বংশ। নেক্সট, চলে যাব নেক্সট প্রশ্নে। কোন রাজ্যটি বর্তমানে বিহারের গয়া ও পাটনা জেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে? তো দেখা মাত্র অ্যান্সার করতে পারবে অপশান নম্বর এ, মগধ। কেন মগধে আমরা কিন্তু গুরুত্বপূর্ণ রাজত্বগুলো দেখেছি। নেক্সট প্রশ্ন, মৎস্য মহাজনপদের রাজধানী কোথায় ছিল? সঠিক উত্তর দেখো অপশান সিতে রয়েছে বিরাটনগর। তো বিরাটনগর বা বৈরাট হচ্ছে কিন্তু মৎস্য রাজ্যের রাজধানী। নেক্সট দেখো, কর ব্যবস্থা বিশিষ্ট হয়ে উঠেছিল কোন সময়ে? সঠিক উত্তর করবে হরপ্পা সভ্যতায়। চলে যাব নেক্সট প্রশ্নে। তো দেখো আজকে শেষ প্রশ্ন, নিচের কোন মহাজনপদ গ্রিকদের বিরুদ্ধে পারস্য সেনাবাহিনীকে সৈন্য উপকরণ দিয়ে সাহায্য করেছিল? তো সঠিক উত্তর করবে দেখো অপশান নম্বর এতে রয়েছে গান্ধার। তো গান্ধার কিন্তু একমাত্র মহাজনপদ যেটা গ্রিকদের বিরুদ্ধে কিন্তু পারস্য সেনাবাহিনীকে সৈন্য উপকরণ দিয়ে সাহায্য করেছিল। তো এই ছিল আজকে তোমাদের ইতিহাসের যে 6 নম্বর অধ্যায়, সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের মহাজনপদ থেকে। তো আগামী দিন আমরা কিন্তু সমস্ত বিষয়টা, যে সমস্ত চ্যাপ্টারগুলি রয়েছে কভার করে দেব আস্তে আস্তে। কিন্তু আমরা পুরো টোটাল বইটা কিন্তু তোমাদের পরীক্ষার আগে কিন্তু তোমাদের কাছে কভার হয়ে যাবে। তো যারা নিয়মিত ক্লাসগুলো দেখবে এখান থেকে প্রশ্ন নিয়ে কিন্তু তোমাদেরকে কমন নিয়ে ভাবতে হবে না। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার